বাংলাদেশে বাজারে কিন্তু তারা হায়ার সিসি সেগমেন্টে হুন্ডা হর্নেট ভার্সন 2.0 এই বাইকটা লঞ্চ করে ফেললো। পাশাপাশি কিন্তু কিছুদিন আগে র্যাঙ্কন মোটরসের হাত ধরে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল বিশাল বিগ ইভেন্টের একটা বাইক, সুজুকি জিক্সার এবং সুজুকি জিক্সার এসএফ, এই দুইটা মডেলের বাইক। তো আজকের ভিডিওটা যেহেতু হুন্ডা হর্নেট ভার্সন 2.0 ভার্সেস সুজুকি জিক্সার 250 সিসির এই দুইটা বাইক নিয়ে, এই দুইটা বাইক সম্পর্কে আপনাদেরকে আজকে টোটাল ডিটেলস জানাবো এবং বাইক দুইটা কোনটা আপনার জন্য বেটার হবে, কোনটা রিসেল ভ্যালু ভালো হবে, কোনটা ভ্যালু ফর মানি হবে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, লেটস গো। শুরুতে যদি হুন্ডা হর্নেট ভার্সন 2.0 এই বাইকটা নিয়ে আপনাদের সাথে কথা বলি, এই বাইকটা মূলত 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল এফআই একটা ইঞ্জিন। এই বাইকটা মূলত 184.4 সিসির। বাইকটাতে ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে 17.23 PS @8500 RPM। বাইকটাতে ম্যাক্সিমাম টর্ক ব্যবহার করা হয়েছে 16.1 নিউটন মিটার @6000 RPM। সুজুকি জিক্সার 250 এই বাইকটা নিয়ে যদি কথা বলি, এই বাইকটা মূলত 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল একটা শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটা মূলত এফআই 249 সিসির একটা বাইক। বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার ব্যবহার করা হয়েছে 26.5 PS @9300 RPM। বাইকটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 22.2 নিউটন মিটার @7300 RPM। হুন্ডা হর্নেট ভার্সন 2.0 যদি সাসপেনশন নিয়ে কথা বলি, এই বাইকটার সামনে ব্যবহার করা হয়েছে ইউএসডি আপসাইড ডাউন সাসপেনশন। এই আপসাইড ডাউন সাসপেনশনের জন্য বাইকটাকে কিন্তু গর্জিয়াস লাগে আর অনেক বেশি স্পোর্টি লাগে। অন্যদিকে সুজুকি জিক্সার 250 সিসি যে বাইকটা, এই বাইকটাতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা সচরাচর সুজুকির প্রত্যেকটা বাইকের মধ্যেই আমরা দেখি। সুজুকি মনোটন থেকে শুরু করে মনোটন, ওই কার্বোরেটর জিক্সার এসএফ, সুজুকির প্রত্যেকটা বাইকের মধ্যেই সেম সাসপেনশন। এই দিক থেকে আমি মনে করি 250 সিসির একটা বাইক হিসাবে সামনে টেলিস্কোপিক সাসপেনশনটা আসলে মানানসই হয় নাই। সুজুকি যদি এই বাইকটাতে ইউএসডি সাসপেনশন ব্যবহার করতো তাহলে বাইকটা দেখতে আরও বেশি স্পোর্টি লাগতো, আরও বেশি সুন্দর লাগতো। আমার মনে হয় এই সাসপেনশনের কারণে এই বাইকটা প্রাইসটা আমাদের কাছে অনেক বেশি মনে হয়, কারণ এটা লুকসের কারণে। তো যাই হোক, এই দুইটা বাইকের মধ্যে সাসপেনশনের কারণে কিন্তু হুন্ডা হর্নেট ভার্সন 2.0 এই বাইকটা এগিয়ে থাকবে। হুন্ডা হর্নেট ভার্সন 2 এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট সিসি হচ্ছে 184.4 সিসি। সুজুকি জিক্সার 250 এই বাইকটার সিসি হচ্ছে 249 সিসি। এই দিক থেকে সুজুকি জিক্সার যে বাইকটা, এই বাইকটা এগিয়ে থাকবে। হুন্ডা হর্নেট আর সুজুকি জিক্সার এই দুইটা বাইকের মধ্যে হুন্ডা হর্নেট ভার্সন 2.0 এই বাইকটার বিএইচপি, বাইকটার টর্ক। অন্যদিকে সুজুকি জিক্সার 250 এই বাইকটার বিএইচপি এবং টর্ক, এই দুইটার সমন্বয়ে সুজুকি জিক্সার 250 সিসির যে বাইকটা, এই বাইকটা হুন্ডা হর্নেট থেকে অনেক বেশি এগিয়ে থাকবে, কারণ হুন্ডা হর্নেট থেকে অনেক বেশি পাওয়ারফুল। হুন্ডা হর্নেট আর সুজুকি 250 সিসির বাইকটার যদি চাকা আর ব্রেকিং নিয়ে কথা বলি, হুন্ডা হর্নেট ভার্সন 2.0 ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110/70/17 সাইজের একটা চাকা, পিছনে ব্যবহার করা হয়েছে 140/70/17 সাইজের একটা চাকা। সামনে ডিস্ক ব্রেক, পিছনে ডিস্ক ব্রেক। আর হর্নেট সামনে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। আর অন্যদিকে সুজুকি জিক্সার এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে সামনে 170/17, পিছনে 150/60/17। সামনে পিছিয়ে ডিস্ক ব্রেক, পাশাপাশি ডুয়েল চ্যানেল এবিএস। টায়ারের দিক থেকে হুন্ডা হর্নেট পিছিয়ে থাকবে, আর ব্রেকিংয়ের দিক থেকে সুজুকি জিক্সার বাইকটা এগিয়ে থাকবে। এই বাইকটার মাইলেজ নিয়ে যদি কথা বলি, হুন্ডা হর্নেট ভার্সন 2.0 এই বাইকটার মাইলেজ কোম্পানি দাবি করছে সিটিতে 40+ মাইলেজ পাওয়া যাবে, হাইওয়েতে 50+ মাইলেজ পাওয়া যাবে। অন্যদিকে সুজুকি জিক্সার, সুজুকি কোম্পানি দাবি করছে সুজুকি জিক্সারে
সিটিতে এই বাইকটাতে মাইলেজ পাওয়া যাবে 35 থেকে 40, হাইওয়েতে এই বাইকটার মাইলেজ পাওয়া যাবে 40 থেকে 45। তো মাইলেজের দিক থেকে দুইটা বাইকের মধ্যে মোটামুটি কোম্পানি যেটাই বলুক, বাস্তবে আমার কাছে যেটা মনে হয় হুন্ডা হর্নেটের মাইলেজটাই ভালো পাওয়া যাবে, আর হুন্ডা হর্নেটের মাইলেজের দিক থেকে এগিয়ে থাকবে। দুইটা বাইকের যদি প্রাইস নিয়ে কথা বলি, এই দুইটা বাইকের যে প্রাইস নির্ধারণ করা হয়েছে, হুন্ডা হর্নেট ভার্সন 2.0 এই বাইকটার বাংলাদেশি টাকায় দাম নির্ধারণ করা হয়েছে 2,89,000 টাকা। অন্যদিকে সুজুকি জিক্সার এই বাইকটাতে যদি প্রাইস নিয়ে কথা বলি, সুজুকি এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 3,99,950 টাকা, মানে 50 টাকা কম 4 লক্ষ টাকা। দুইটা বাইকের মধ্যে প্রাইজের ডিফারেন্স হচ্ছে 1,11,000 টাকাই বেশি। এই দুইটা বাইকের মধ্যে রিসেল ভ্যালু কোনটার ভালো হবে? আমরা যদি বাংলাদেশি হিসাবে অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করে তুলনা করি, তাহলে রিসেল ভ্যালু হিসাবে এই বাইকটার হুন্ডা হর্নেট ভার্সন 2.0 এই বাইকটার আমার কাছে মনে হইতেছে এই বাইকটার রিসেল ভ্যালু ভালো হবে, কারণ এই বাইকটা যদি আপনি 50,000 টাকা লসেও বিক্রি করেন আহামরি লস মনে হবে না। বাট সুজুকি জিক্সার 250 সিসির এই বাইকটা আপনি 4 লক্ষ টাকাতে কিনা যখন আপনি বিক্রি করতে যাবেন, তখন কিন্তু এই বাইকটা মিনিমাম 3 লক্ষ থেকে 3,20,000 এর উপরে আপনি বিক্রি করতে পারবেন না। এটা আমার একান্তই পার্সোনাল মতামত, এরকম নাও হতে পারে। বাট দুইটা বাইকের রিসেল ভ্যালুর কথা চিন্তা করলে আমার মনে হয় হুন্ডা হর্নেট ভার্সন 2.0 এই বাইকটার রিসেল ভ্যালু এগিয়ে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা টোটালি আমার একান্তই ব্যক্তিগত মতামত থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। কোন বাইকটার রিসেল ভ্যালু কেমন হবে বা কোন বাইকটার ভ্যালু ফর মানি হবে সেটা ফিউচারেই ভালো বোঝা যাবে, কারণ ভবিষ্যতে দেখা যেতে পারে পারফরমেন্সের কারণে বাইকের রিসেল ভ্যালু ভালো হয়ে যেতে পারে। বাট এই ভিডিওতে আমি আপনাদের এটাই মেসেজ দিতে যাচ্ছি যে দুইটা বাইকের মধ্যে যদি আমি ভ্যালু ফর মানি বলতে চাই, তাহলে হুন্ডা হর্নেট ভার্সন 2.0 এই বাইকটি হবে আপনার জন্য ভ্যালু ফর মানি। তো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি এই ধরনের কোনো রিকোয়েস্ট থাকে, এই ধরনের কোনো বাইক রিভিউ বা এই ধরনের কোনো ভিডিও করার জন্য, মেক করার জন্য, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে চলে যায়। সো আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা।